হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি এখন যাচ্ছি বাসুগাঁও পার্লারে, ঠিক আছে? তো আমি বাসুগাঁও পার্লারে যাচ্ছি। তো আজকে আমার শ্যুট আছে, ঠিক আছে? ভিডিওটা হলো আমার ডিসেম্বরের 22 তারিখ। তো চলো গাইস, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো তারপর চলে এসেছি, গাড়ি থেকে নামলাম। তো এটা মা বিউটি পার্লার বলে, হ্যাঁ, দোকানটার নাম হচ্ছে মা বিউটি পার্লার। লোকেশনটা হচ্ছে এটা বাসুগাঁও গোগলা পাড়া বলে, ঠিক আছে? তো আমি ভালো করে জানি না, এটাই হবে। তো এখানে এসে দেখলাম যে হেয়ার কাট চলছে। তো আমার টাইমটা ছিল 2টোর দিকে, ঠিক আছে? তো আমি 12টার দিকে চলে এসেছি। কি করব আর গাইস, এতদিন আমি ঘরে বসে বসে থাকতে একদম বোরিং হয়ে গেছি। তার জন্য আমি আহ টাইম টাইমের আগে চলে এসেছি। তো ওরা কাজ করছিল, তো আমি এখানে বসে বসে একা একা নেল পালিশ দিচ্ছিলাম। তো আমি নেল পালিশ দিয়ে আসিনি, ঠিক আছে? তো আমি এমনিতে নেল পালিশ দিই না। তো এখানে এসে নেল পালিশ দিলাম। আর মেকআপ করতে গেলে পরে নেল পালিশ না থাকলে ভালো লাগে না। তাই ভাবলাম যে বসে আছি, কি আর করব, তাই বসে বসে একা একা নেল পালিশ দিয়ে দিলাম। তারপর বসে পড়লাম মেকআপ করতে, ঠিক আছে? তো এখন মেকআপ করবে। তো আজকে একটা লুক দিবে, ঠিক আছে? সিম্পল একটা ন্যাচারাল। তো কিছুখানি হয়ে গেছিল মেকআপ করা, ঠিক আছে? তো তারপরে এখানে আমার চুলটা দেখো কিরকম বানিয়ে দিয়েছে, একদম পুরো পাগল পাগল লাগছিল। সরি, এমনি বললাম। তো আমাকে এই ডিজাইন, মানে এই চুলটা এরকম যে করে না, আমাকে ভালোই লাগে বেশ। একদম চিরকিটি এরকম করে না, ঝিরঝিরি করে। তো আমার এই ডিজাইনটা একদম ভালো লাগে পুরো। তারপর আমাকে টিফিন দিয়ে দিছিল। খেতে বসে গেছে, একদম হাসতে হাসতে শেষ আমি। তারপর এখানে চেঞ্জ করে ওই দিদিটা শাড়ি পরিয়ে দিচ্ছিল আমাকে। সো গাইস ফাইনালি রেডি। আমি বিয়ে হয়ে গেলাম, ফাইনালি বিয়ে হয়ে গেল। সুন্দর পড়ানো শুরু। তো তারপর এখানে শাঁখা চুড়ি সবকিছু পরিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর এখানে মালা, কানের সবকিছু পরাচ্ছে। এই পরাচ্ছে, ও পরাচ্ছে, একদম। তো যেই দিদিটা আমাকে সাজিয়েছে না, তো সেই দিদিটার ব্যবহার, একদম কথা, সবকিছু ভালো একদম। আমার বেশ ভালোই লাগে দিদিদের সঙ্গে থাকতে, কথা বলতে বেশ ভালোই লাগে। আর ওর কাজটাও খুব ভালো, খুব ভালো। আমার আমার খুব ভালো লাগে ভীষণ। কেমন লাগছে কমেন্টে প্লিজ বলো। তো কালকেও একটা শুট আছে, ঠিক আছে? তো আজকে আমি ওদের বাড়িতে থাকবো, আর কালকেরটা আমার দিদি মেকআপ করবে। তো কালকে আমি দেখিয়ে দিব তোমাদেরকে, সেই ভিডিওটা আমি পোস্ট করব, ঠিক আছে? ব্লগ করব, পরের ব্লগে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই লুকটা ছিল রিসেপশনের লুক। তো তোমরা চাইলেও মেকআপ করাতে পারো, বুক করতে পারো, ঠিক আছে? বুকিং করতে পারো। তো আমি দিদির কন্ট্যাক্ট নাম্বার, তো সবকিছু আমি ওপরে টাইপ করে দেব। তো তোমরা সব মেকআপই করতে পারো, করাতে পারো, ঠিক আছে? তো রিসেপশনে, বিয়ে, পার্টি মেকআপ, সবকিছু সবকিছু করতে পারো। তো তারপর এখানে মেকআপ সবকিছু কমপ্লিট হওয়ার পরে এখানে দিদি আমাকে আর একটু মেকআপ করিয়ে দিচ্ছিল। এর আগে আমি শুট করেছি ফটো, ঠিক আছে? তারপর একটু মেকআপ, হালকা হালকা মেকআপ করে দিচ্ছিল, করে দিয়ে তারপর আবার ফটোশুট করা হবে। ব্যাস, এগুলো দেখে কেউ মন্তব্য করো না, ঠিক আছে? তো
কেউ কেউ ভাববে যে এই যে সিঁদুরটা পরেছি, মানে এটা এটা সিঁদুর না, অ্যাকচুয়ালি এটা লিপস্টিক হয়েছে, লিপস্টিক দিয়েছে, ঠিক আছে? তো এগুলো দেখে কেউ মন্তব্য করবে, যে বিয়ে হয়ে গেছে হ্যান ত্যান, এগুলো বলবে সবই লোকে, এখন দিনকাল যে হয়েছে, ঠিক আছে? তো তার জন্যই আমি ব্লগটা করেছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এর আগেবারও আমি মডেল হয়েছিলাম, ঠিক আছে, সেজেছিলাম এরকম এই দিদিটার কাছেই, দিদিটা সাজিয়েছিল, ঠিক আছে? তো তখনও আমাকে অনেক লোকে বলেছে যে বিয়ে হয়ে গেছে, এটা ওইটা, সব সবাই বলে যে এরকম ওরকম কথা বলে। তার জন্য আমি ব্লগটা বানিয়েছি, তার জন্য তোমরা সবাই বুঝতে পারবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার হাইট কম, তোমরা তো সবাই জানো হয়তো। তো আমার হাইট কম, তার জন্য ওখানে বেঞ্চ লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে? বেঞ্চের মধ্যে উঠে আমি ফটোশুট করেছিলাম। তো সেদিনকে আমি চপ্পলও পরিনি, ঠিক আছে, জুতা কিছু পরিনি, আমি হিল ছিল কিছু পরিনি, তাই হাইটটা একটু কম হয়েছিল, যে আমি যেরকম সেরকমই, মানে ছিল, হাইটটা কম ছিল, তার জন্য বেঞ্চটা লাগিয়ে আমি ওখানে উঠে ফটোশুট করছিলাম। তো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু আমি মানে পার্সোনাল কথা শেয়ার শেয়ার করব, ঠিক আছে? তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল, ইচ্ছা না মানে স্বপ্ন ছিল, যে আমি মডেল করব, এরকম আর বিউটি পার্লারে কাজ করব, ঠিক আছে? আমার অনেক দিনের স্বপ্ন একটা, যে আমি মডেল হব। তো কোনোদিনও এটা হয়নি, আর জানি না হবে কি না, ঠিক আছে? তো এই দিদির জন্য কিছু স্বপ্ন আমার পূরণ হয়েছে, এই এগুলো স্বপ্ন আমার পূরণ হয়ে গেল, ঠিক আছে? আর দিদিকে বলছি যে দিদি অনেক অনেক মন থেকে বলছি, একদম অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার পায়ে প্রণাম করি আমি। হ্যাঁ, যে তুমি আমাকে মডেল হিসেবে নিয়েছো, ঠিক আছে? তো তোমার জন্য আমার কিছু স্বপ্ন পূরণ হয়ে গেল, তো থ্যাংক ইউ সো মাচ দিদিকে বলছি, ঠিক আছে? থ্যাংক ইউ, অনেক 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 থ্যাংক ইউ তোমাকে। তারপর এখানে কিছু কিছু আমি জানি না, সবাই বলছিল পোস্ট দিতে, ঠিক আছে? তারপর আমি কিছু কিছু পোস্ট দিয়ে ফটো চটো উঠছি, তোমরা তোমরা তো দেখে নিয়েছো আগে, ঠিক আছে? আমি স্টোরি দিয়েছি, ফটো আপলোড করেছি। মেকআপ তুলে এখন বাড়িতে যাব, ঠিক আছে, দিদি বাড়িতে। তোমার বাইশটা হয় দিদির ছেলে। চুলের অবস্থা একদম। পোস্ট দাও, ফটো উঠছে গাইস, ফটো উঠছে, লাস্ট আমাদের ফাইনালি শেষ হলো মেকআপ ফাইনালি কমপ্লিট। তারপর মেকআপ রিমুভ করে দিদিটার বাড়িতে চলে এসেছি। তো এখন বাজে রাত 7টা, 7টা না গাইস, তখন রাত হবে 10টা এরকমই হবে, ঠিক আছে? তারপর এখানে দিদি ভাত বানাচ্ছিল, তো এখানে আর ওই দিদিটা, আর একটা দিদি আছে আমাদের গ্রামের, ঠিক আছে? তো ওই দিদিটা এখানে গোপাল সোনাকে পুজো দিচ্ছিল, মানে খাওয়া হয়নি তো গোপাল সোনার, তো খাবার দিচ্ছিল, ঠিক আছে? তারপর গোপাল সোনাকে খাবার দিয়ে তারপর এখানে দিদি চা বানিয়েছিল, তো আমরা দুজন ধীরে ধীরে খাচ্ছিলাম দুজনে। তো সবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো হয়নি। তারপর তারপর দিদি রান্নাও হয়ে গেছিল, ঠিক আছে? তো দিদি এখানে ভাত বাড়ছিল সবার জন্য। হ্যাঁ, তো গাইস টাটা বাই বাই, তো পরের ভিডিওতে আবার দেখা হবে, আগে খেয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে কথা বলবো, ওকে? টাটা বাই বাই।